আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের, বললেন প্রধান উপদেষ্টা। দলের অপরাধীদের ছাড় নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ধাবিত বিক্ষোভ, গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ঘাট, চলবে 23টি ফেরি, 32টি লঞ্চ ও পুলিশের নিরাপত্তা জোরদার। এবং নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত 2, গাজীপুরের ডাকাতের হামলায় প্রাণ গেল যুবকের। স্বাগত শেয়ার নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার করে পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোজিটোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না, তবে দলটির যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য 2টি সময়সীমা ঠিক করা হয়েছে, এই সময়সীমা পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারের সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 1:45টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, যে বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যারা গণহত্যায় জড়িত তাদের নিষিদ্ধ না করলে এদেশের ছাত্র জনতা মেনে নেবে না। গণহত্যার দায় নিয়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই শিক্ষার্থী আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। গণমাধ্যম, রাজনীতিবিদ ও সরকারের সাথে যদি সমন্বয় না থাকে তাহলে একটা দেশকে কখনো সুন্দর সমৃদ্ধিশালী হিসেবে গড়ে তোলা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনার ডুমুরিয়া সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা মুক্তার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবকিছু ঠিক থাকলে এই নৌ রুটে ঈদযাত্রা হবে স্বস্তির। রাজবাড়ী থেকে এস.এম. রাসেল কবিরের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। পদ্মা সেতু চালুর আগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াত ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। পদ্মা সেতু চালুর পর 6 জেলার যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক এই নৌ রুট ব্যবহার করে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে 1500 থেকে 2000 যানবাহন পারাপার হলেও ঈদের আগে তা বাড়ে দ্বিগুণ। ফলে বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বিগত বছরেও তো যানজট বেশি হয় নাই, আশা করছি সামনেও হবে না ইনশাল্লাহ। সেতু চালু হওয়ার আগে আমরা ঘাটে এসে 1 সপ্তাহ 10 দিন জামে থাকতাম। আগে জাম পাতাম, এখন আর জাম পাইলে পদ্মা সেতু পরে। আমাদের বহরে থাকা 17টি ফেরি এবং 3টি ঘাটের মাধ্যমে আমরা পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো জিপ, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব। এদিকে যাত্রীদের নিরাপত্তায় 4 স্তরে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন জেলা পুলিশ। মানুষের ঈদ যাত্রা যেন সুন্দর ও নিরাপদ হয় সে কারণে আমরা 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।
দৌলতদিয়া ফেরিঘাটে গোয়ালন্দঘাট থানা পুলিশ, নৌ পুলিশ, ট্রাফিক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। যে কোনো ধরনের চাঁদাবাজি এবং ছিনতাই প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে অবস্থান করবে। ঈদের দিনের আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। গেল রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুমন। পুলিশ জানায়, ইন্টারনেট ব্যবসায়ী সুমন গুলশানের পুলিশ প্লাজার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় 5 থেকে 6 জন সন্ত্রাসী বুকে, পেটে এবং মাথায় গুলি করে। পরে তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। নজিরবিহীন দাম কমেছে বাজারে নিত্য পণ্যের মূল্যের। সব ধরনের পণ্য নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। তবে অবস্থা ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান তাদের। এদিকে চালের দাম বাড়লেও সেটিও কিছুদিনের মধ্যে কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিগত কয়েক বছর ধরে টানা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছিল মানুষ। কোনো কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল কয়েক গুণ। বিশেষ করে রমজানে প্রতিযোগিতা হতো পণ্যের দাম বৃদ্ধির। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ভিন্ন চিত্র দেখল পুরো জাতি। এবার বেশ কিছু পণ্যের দাম রয়েছে সহনীয় পর্যায়ে। একসময় 300 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ ও 400 টাকায় কাঁচামরিচ এখন পাওয়া যাচ্ছে 30 থেকে 40 টাকায়। আমরা বিগত 15 বছরের ভিতরে এইরকম কম দামি সবজি খাইনি, বুঝছেন ভাই। ওই এক একজনের কথা কয়, পেঁয়াজ 30 টাকা কেজি, গত বছর ছিল 300 টাকা কেজি, গত বছর কাঁচামরিচ ছিল 400 টাকা 500 টাকা কেজি, এবার 40 টাকা কেজি। হ্যাঁ, কিছু কিছু জিনিসের দাম কম বেশি, ধরেন লেবুর দামটা কমতেছে না, তরমুজের দামটা কমতেছে না, আবার তেলের দামটা কমতেছে না। এই 2-3টা পণ্য ছাড়া প্রত্যেকটা জিনিসের দাম আমরা 15 বছরের ভিতরে এইরকম কম দামে খাইতে পারিনি। অন্য বাজার তো মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, বেশি বাড়ে নাই তো। 5 টাকা করে এরকম বাচ্চা কেজিতে, 5 টাকা 10 টাকা। মিনিকেটটা এখন 80 টাকা করে। মিনিকেটটা গত সপ্তাহে নিয়ে গেছে 74 টাকা, এই সপ্তাহে 80 টাকা হয়ে গেছে। শুধু আলু পেঁয়াজি নয়, 2-1টি ছাড়া কমেছে সব ধরনের পণ্যের দাম। নাগালের মধ্যে আসায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। রোজাতে কখনো কিন্তু চালের দাম বাড়ে না, এই বছরে ফার্স্ট বাড়ছে, মোটামুটি ভালো বাড়ছে। এই 1-1.5 মাসে প্রায় 1 কেজি চালে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ছে। কারণ যে মিনিকেটটা আমরা রোজারও 15 দিন আগে মনে করেন 70 থেকে 72 টাকা বিক্রি করছি, ওই মিনিকেটটা দেখা গেছে কি 84-85 টাকা, আবার কোনো কোনো মিনিকেট 90 থেকে 95 টাকা। মোটামুটি গত সপ্তাহে এই সপ্তাহে একটু বাড়ছে, তবে এটা নাগালের ভিতরে আছে আমাদের। তবে গত বছরের তুলনায় এই বছর অনেক বেটার। গতবারের তুলনায় এবার অনেক ভালো দাম। শুধু এলাচিতে দাম বেশি, এছাড়া অন্য প্রোডাক্ট সব কিছুর দাম কম আছে। ব্র্যান্ডের চালগুলোর দাম বেশি, বোজামেল, আখি, সাগর, মঞ্জুর, এগুলোর চালের দাম বেশি। এমনি নর্মালি মিনিকেটের দাম কম, ওগুলো তো আবার ভাত মোটা হয়, বালুটির দাম বেশি। এদিকে চালের দামের বৃদ্ধিতে কিছুটা হতাশ খুচরা ব্যবসায়ীরা, তবে আশা করছেন সামনের মাস থেকে কমতে থাকবে চালের দামও। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে থাকছে ঈদ বাজারের খবর। ঈদের সামনে রেখে বরিশালে জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সবখানের ব্যস্ততা। ঈদের আনন্দ ভাগ করে নিতে শপিং মলে আসছেন ক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, এবছর পোশাকের দাম একটু বেশি, যদিও বিক্রেতাদের দাবি বেশি দামে কিনতে হচ্ছে তাদের। অপূর্ব বাউরের ক্যামেরায় কামরুজ্জামান ডলওয়ারের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদ আকুন। রোজার ঈদ ঘনিয়ে আসায় বরিশালে জমে উঠেছে বেচাকেনা। নগরীর চকবাজার, মহাসিন মার্কেট সহ শহরের প্রতিটি মার্কেট, শপিং মল ও বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনা চলছে গভীর রাত পর্যন্ত। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে। তারা বলছেন গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি। পরিবারের জন্য ভাই কেনাকাটার জন্য আসছিলাম, কিন্তু দাম সাধ্যের মধ্যে না হয় কারোর জন্য পারতেছি, কারোর জন্য পারতেছি না, এরকম। গত বছরের তুলনায় এই বছরের দাম একেবারে সমান আছে, এটা ঠিক না, একটু বাড়তে আছে, খুব বেশি না। কেনাকাটার জন্য মূলত আসা, কিনছি ছেলেদের জন্য এবং মেয়ের জন্য, তাছাড়া যাদের দেব আত্মীয় স্বজন তাদের জন্য কেনাকাটা করতে আসি। যারা বড় বড় শপিং মলগুলো ওরা
বিভিন্নভাবে দাম বাড়িয়ে বিক্রি করার একটা প্রবণতা ইদানিং বরিশাল শহরে দেখা যাচ্ছে। ইজি থেকে কিনছি, তারপরে চন্দ্রবিন্দু থেকে কিনছি, এখন এই লাস্ট পর্যায়ে এসে মহসিন মার্কেটে আসলাম। ব্যবসায়ীদের দাবি, ঈদ সামনে রেখে নানা অজুহাতে প্রতিটি পোশাকের দাম বাড়িয়েছে পাইকাররা। এবার পোশাকের দাম একটু বেশি হওয়ার কারণে অনেক কাস্টমার দেখে পছন্দ করে, কিন্তু প্রাইজের কারণে একটু হিমশিম খাওয়ার কারণে কাস্টমার চলে যায়। দাম প্রায় 50-100 টাকা পার রেট মানে বেশি নিতেছে, যার জন্য আমাদের কেরিং খরচ সবকিছু মিলিয়ে দিলে আমাদের এখানে 50-100 বেশি বিক্রি করা লাগে। আমাদের এই মার্কেটটা হচ্ছে নিম্ন এবং মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য একটা খুব ভালো একটা জায়গা শপিং করার জন্য। ঈদ আসলেই সব প্রোডাক্টের একটু দাম বৃদ্ধি পায়, এটা কারণটা আসলে বলতে পারবো না, কিন্তু আমরা যেখান থেকে কেনাকাটা করি তারা বলতেছে যে সবসময় ঈদের সময় ধানের দাম বাইরে যায়, ধানের দাম বাড়ার কারণে তাদের প্রোডাক্টের দামও বৃদ্ধি পায়। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সংবাদ বিরতির শেষে আবারও স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এ পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। জামালপুর শহরে 3টি ট্রাক থেকে বিদেশি মদ ও 1434 বোতল ফেন্সিডিল সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জামালপুর দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আব্দুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে 3টি ট্রাক সহ 24 বোতল বিদেশি মদ ও 1434 বোতল ফেন্সিডিল আটক করে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কুড়িগ্রামের হুরুঙ্গামারীতে যুবদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে হুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল সরকার রাজু, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ এবং সদস্য খায়রুজ্জামান ফুয়াদ সহ অনেকে। দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। উপজেলার দাঁতমারা ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির নেতা গোলাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোবারক হোসেন কাঞ্চন সহ অনেকে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নকতি, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আকমল খান সহ অনেকে। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় রমজান মাসের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হরগজ ইউনিয়ন শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হরগজ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। মানিকগঞ্জ সাটুরিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। দিঘলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান হেলালি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সরকার।
সুনামগঞ্জের ছাতকে বিশিষ্টজন সাংবাদিকদের সম্মানে জামাতের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। স্থানীয় মডেল কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে নায়েবে আমির শামসুদ্দিন। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন। ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পাশ করার দাবি সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক শিক্ষিকারা। শহরের চৌরাস্তায় মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে শিক্ষকরা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। রাজধানীর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আব্দুল আজিজের বাসায় ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ইউনিট সভাপতি আরমান বাদলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান মজু, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর আশরাফ আলী আজম সহ অনেকে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হারুনার রশিদকে গ্রেফতার করেছে পিবিআই। লালবাগ এতিমখানা রোড থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়। বাদীপক্ষের আইনজীবী এসএম শওকত হোসেন মিয়া বলেন, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন জাবির জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় স্বজনরা রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। সৌদি আরবের রিয়াদে পবিত্র মাহে রমজান উপলক্ষে রিয়াদস্থ সুপার সিলেট ফুটবল ক্লাবের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল হয়েছে। রিয়াদের স্থানীয় একটি হোটেলের হল রুমে ব্যবসায়ী আব্দুস শহীদের সভাপতিত্বে ও সমাজসেবক আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ, বাবুল আহমেদ সহ অনেকে। চারদিকে যখন চড়া মূল্যের কারণে ক্রেতারা দিশেহারা, ঠিক তখনই ১ টাকার ইফতার সামগ্রী বিক্রি করে সাড়া ফেলেছেন খুলনার দৌলতপুর মহেশ্বর পাশার ইকবাল হোসেন। প্রায় ২৪ বছর ধরে পুরো রমজান মাসে ১ টাকার বেগুনি, আলুর চপ, পেঁয়াজ ও মরিচের চপ বিক্রি করছেন তিনি। লাভ না করে প্রতি বছরে ১.৫ লাখ টাকা ভর্তুকি দিচ্ছেন এ চা দোকানে। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্ট। খুলনা শহর থেকে ৬.৫ কিলোমিটার দূরে দৌলতপুর মহেশ্বর পাশা এলাকা। সেখানে ২৪ বছর ধরে চা বিক্রি করেন ইকবাল হোসেন মোল্লা। পাশাপাশি রোজার মাসে ইফতার সামগ্রী বিক্রি করেন তিনি। তবে আর সবার থেকে একটু আলাদা তিনি। যেখানে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ, সেখানে রোজগারদের একটু স্বস্তি দিতে মাত্র ১ টাকায় বিক্রি করছেন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু ও মরিচের চপ। আমরা কিন্তু প্রত্যেক বছরে কিন্তু এই ড্যামেজ দিয়ে আসছি ৫২-৫৩ টাকা। এখানে মিল কারখানা ছিল, সব মিল কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এখানে মানুষজন একদম অসহায় হয়ে পড়ছে। রোজগারদের সাশ্রয়ী মূল্যে ইফতারি দেওয়ার ব্যতিক্রম এই উদ্যোগের প্রশংসা করলেন ক্রেতারা। সব একটা পিস পেঁয়াজি, বেগুনি, চপ, তারপরে প্রতিদিন শত শত গরিব মানুষ এখান থেকে ইফতারি কিনে তারা ইফতারি কিনে নিয়ে খায়। ধান চালায় গরিব মানুষ। আমার এখানে ১ টাকার ইফতারি আমরা নিচ্ছি, ৮ জনে করব। আর বাইরে যদি আমরা এটা কিনতে যাই তাহলে আমাদের মোটামুটি ২০০ টাকার মতো খরচা যাবে। এখান থেকে ১ টাকায় বেগুনি, আলুর চপ, পেঁয়াজি এগুলো নিয়েছি। আঙ্কেলরা সেবামূলক কাজ করে আসছে কয়েক বছর ধরে। যারা এই উদ্যোগটা নিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে সাধুবাদ, যাতে এই গরিব মানুষ এই ১ টাকা পেঁয়াজি পেয়ে অনেক খুশি। প্রথমে ইকবাল হোসেন একা একা ইফতারি তৈরির কাজ করলেও বর্তমানে স্থানীয় ১৮ স্বেচ্ছাসেবী কাজ করছেন তার সাথে। এখানে যারা আছি কেউ আমাদের পরিশ্রমের কোনো মূল্য নাই, আমরা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি, ইকবালের সহযোগিতা করি। এইটা করাতে আমরা সবাই তৃপ্তি পাই, আনন্দ পাই, সবার ভালোবাসা পাই। প্রতিদিন ৭,০০০ পিস ইফতার সামগ্রী এখানে তৈরি করা হয়। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।
শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের, বললেন প্রধান উপদেষ্টা। দলের অপরাধীদের ছাড় নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ, গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ঘাট, চলবে 23টি ফেরি ও 32টি লঞ্চ, পুলিশের নিরাপত্তা জোরদার। এবং নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত 2, গাজীপুরে ডাকাতের হামলায় প্রাণ গেল যুবকের। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।